আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে কি মনিটর? আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল বর্ডারলেস মনিটর এবং এটির মডেলটি হলো S2216H। তো এটা সমস্যাটা কি এবং সমাধান কি সবই দেখব। তো চলুন আমরা আগে পাওয়ার দিই এবং পাওয়ার দিলেই দেখতে পাবো। তো এটা হলো এই পাওয়ার দেওয়ার সাথে সাথে বিজিএ কেবলটিও লাগিয়ে নিব। আমরা একেবারেই সরাসরি দেখতে চাই এটা সমস্যাটা কি। আমাদের নো সিগন্যালে ডেল কিন্তু লেখা ঠিক আসলো। দেখুন ডেল লেখার পরে কিন্তু আমাদের এই কালারটি চেঞ্জ আছে, আর এখানে একটা সিগনেচার আছে কাস্টমারের, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বিজিএ কেবলটা আরেকবার খুলে দেখি যে বিজিএ কেবল খোলার পরে কি আসলো। দেখলাম ডেল লেখাটা বা সিগন্যাল, দেখুন বিজিএ কেবল সিগন্যাল বা চেক দ্য কেবল যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। আর বিজিএ লাগানোর পরে কি হয়, বিজিএ কেবল লাগানোর পরে কি হয় সেটা একবার দেখব। দেখুন বিজিএ কেবল লাগানোর পরে কিন্তু কালারটি একেবারে অন্যরকম। তো এই সমস্যাটা সমাধান করার জন্য কি করতে হবে আমাদের কি পুরো মনিটর খুলতে হবে? না, এই মনিটরটি পুরো খুলতে হবে না। সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা আগে করব, ওটা করার পরে যদি না হয় সেক্ষেত্রে আমাদের পুরো মনিটরটি খুলতে হবে। আর পুরো মনিটর খোলার পরে বাকিটা বলা যাবে যে সেটা কাঠ থেকে না বা অন্য ঘর থেকে। তো সেটা করার আগে আমাদের যে মূল কাজটি সেই কাজটি আমি এখন করব। তো আশা করব ভিডিওটি আপনারা ফুল দেখুন। তো সেটা করতে আমাদের যেতে হবে মেনুতে। সর্বপ্রথম আমরা মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব একেবারে সর্বলাস্ট যেটা আছে সেটা হলো আদার্স। এই আদার্সের মধ্যে যাওয়ার পরে আমাদের ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন আছে, আমরা সেখানে চলে যাব। তো ফ্যাক্টরি রিসেট যেতে হলে এই হলো আমাদের ফ্যাক্টরি রিসেট, আমাদের ইয়াস করতে হবে। এরপরে আমাদের চাচ্ছে হচ্ছে যে আপনি কি চান টোটালটা রিসেট করার? তো আমি বলবো ইয়াস আমি চাই। তো দেওয়ার পরে আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমাদের কালার কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটা মূলত হলো যে সেটিংস থেকে কালার পরিবর্তন করা হয় অনেক সময়, এটা আপনারা অনেকেই ইচ্ছায় বা অনিচ্ছায় করে থাকেন। তো এটা রিসেট করে দিলে ঠিক হয়ে যায়। এরপরে যদি কালার চেঞ্জ রিসেট মারার পরে যদি ঠিক না হয় সেক্ষেত্রে ভিডিও কার্ড থেকে সমস্যা। আর ভিডিও কার্ড থেকে সমস্যা হলে অবশ্যই আমাদের সেটা খেয়াল করতে হবে যে কেন হয়েছে, কোত্থেকে হয়েছে বা কোন পার্টসটি চেঞ্জ করলে এটা ঠিক হবে, সেটা দেখার পরেই বিষয়। তো এটার ক্ষেত্রে কিন্তু এইটাই যে প্রথম অবস্থায় আমরা ফ্যাক্টরি রিসেট মেরে দিলে সব সেটিং চেঞ্জ হয়ে যাবে। যদি সেটিংস থেকে সমস্যাটা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে, যেটা এটার মতো। তো আশা করব ছোটো একটি টিপস আপনাদের কাজে লাগবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।